Assalamualaikum, hello viewers, this is Jubair from Taka and welcome back to the another episode of Map Suggestions. তো ফাইনাল আজকে হাজির হয়ে গেলাম অ্যারাউন্ড 45,000 টাকার আশেপাশে টপ 5 বেস্ট ল্যাপটপস নিয়ে। অ্যান্ড এই ভিডিওটি লেটেস্ট কিনা, এই সার্টিন বাজেট রেঞ্জের জন্য এই ভিডিওটি লেটেস্ট কিনা সেটি দেখার জন্য এখানে এই প্লেলিস্টটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। এই প্লেলিস্টটিতে সবগুলো ম্যাপ সাজেশনসের লেটেস্ট ভার্সনের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো প্রত্যেকটি ম্যাপ সাজেশনস লিস্টের মতোই এইবারও ম্যাপ সাজেশনস একটি সার্টেন ক্রাইটেরিয়াকে ফলো করে এই সার্টেন বাজেট রেঞ্জের ল্যাপটপগুলিকে ফিল্টার আউট করে নিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই সাজেশন লিস্টের পেছনে থাকা ক্রাইটেরিয়াগুলো। ফার্স্ট অফ অল, আমরা একটি ল্যাপটপের যে অংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে প্রথমত এর পারফরমেন্স, দেন থাকছে এর আপগ্রেডেবিলিটি অপশনস, তারপর থাকছে এর ডিসপ্লে, তারপর থাকছে এর আদার কম্পোনেন্টস, অ্যান্ড ফাইনালি এর প্রাইস ইস টু ফিচার্স রেশিও। So viewers, according to a lot of budget ranges, for every tech gadgets or every kind of gadgets, there are some minimum requirements for a certain budget ranges one. So let's just find out those minimum requirements for this particular budget range and for buying a laptop. তো ভিউয়ার্স, ল্যাপটপটির প্রাইস যদি 45,000 টাকার চেয়ে বেশি হয় সেক্ষেত্রে সেটিতে অ্যাটলিস্ট 11th জেন ইন্টেল কোর i3 1115G4 অথবা তার চেয়ে বেটার কোনো একটি প্রসেসর ব্যবহৃত হতে হবে, এবং ল্যাপটপটির প্রাইস যদি 45,000 টাকার নিচে হয় সেক্ষেত্রে সেটিতে অ্যাটলিস্ট 10th জেনারেশনের ইন্টেল কোর i3 105G1 অথবা তার চেয়ে বেটার একটি প্রসেসর ব্যবহৃত হতে হবে। তারপর ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে অ্যাটলিস্ট ফুল এইচডি ডিসপ্লে ব্যবহৃত হতে হবে, তারপর এতে 4GB DDR4 র্যাম থাকতে হবে, তারপর থাকতে হবে 1TB হার্ড ডিস্ক ড্রাইভ অথবা 512GB NVMe SSD as the storage, এবং তারপর এর এক্সপ্যান্ডেবল স্লটস অর এক্সপ্যান্ডেবিলিটির ক্ষেত্রে সেটিতে অবশ্যই অ্যাটলিস্ট র্যাম অ্যান্ড M.2 NVMe SSD স্লট থাকতে হবে যদি SSD-টি আগে থেকে সেটি ইনস্টল না করা থাকে। তারপর ওই হিসেবে ডেফিনেটলি উইন্ডোজ 10, যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো স্পেক্স খুঁজে পাওয়া যায় ল্যাপটপটিতে সেক্ষেত্রে অবশ্যই এই উইন্ডোজ 10কে স্যাক্রিফাইস করা যেতে পারে, অ্যান্ড ফাইনালি লেটেস্ট ডিজাইন তো থাকতেই হবে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এলাম র্যাঙ্কিংটিতে, বাট র্যাঙ্কিং শুরু করার পূর্বে আমার একটি কাইন্ড রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। আপনাদের যদি কোনো প্রকার সাজেশন, ফার্দার সাজেশনস প্রয়োজন হয়ে থাকে তাহলে জাস্ট DM me on my Instagram, which is this one, okay, and also ইউটিউবের এই কমেন্ট সেকশন তো থাকছে আপনাদের জন্য খোলা। So the 5th ranked laptop for this particular budget range at this time is Acer Aspire 3 A31556 with its Intel Core i3 105G1 processor, which is from 10th generation. তো এই হচ্ছে ল্যাপটপটির বেসিক স্পেকস, তারপর থাকছে কানেক্টিভিটি রিলেটেড স্পেকস, তারপর থাকছে এর ডিসপ্লে রিলেটেড স্পেকস, তারপর থাকছে এর প্রাইস which is around 42,000 BDT at this moment right now in our country. তারপর এর স্পেশাল ফিচারগুলির মধ্যে প্রথমত অবস্থান করছে এর 10th জেনারেশনের Intel Core i3 105G1 since the price of this laptop is really good. তারপর থাকছে এর গিগাবিট LAN port in connectivity, তারপর থাকছে এর Wi-Fi 5, এবং ফাইনালি এর TFT display which never means the IPS panel basically, but it's somehow between the IPS and the TN or VA panels, so it's not that much great like IPS, but it's a bit better compared to those TN and VA panels. And এই প্রাইসে এই পার্টিকুলার ল্যাপটপটির ডিল ব্রেকার সমূহের মধ্যে প্রথমত অবস্থান করছে এর USB পোর্ট সিলেকশন, তারপর থাকছে না এতে কোনো প্রকার SD কার্ড স্লট, অ্যান্ড ফাইনালি এর ব্রড ভার্সন 4.2, তারপর থাকছে এর আর কোনো ডিল ব্রেকার নাই, দিস ল্যাপটপ পাস্ট। তো ভিউয়ার্স, আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 4 যে ল্যাপটপটি অবস্থান করছে বা 4th পজিশন ল্যাপটপ ইজ Lenovo IdeaPad Slim 3i with its Intel i3 105G1 processor, Core i3 105G1, and it's definitely also from 10th generation. This is the detailed specs of this laptop. তারপর থাকছে connectivity related specs, তারপর হচ্ছে এর display related specs, and এর প্রাইস হচ্ছে ফাইনালি around 46,000 BDT বর্তমানে বাংলাদেশের বাজারে। তারপর এই সার্টেন প্রাইসে সার্টেন ল্যাপটপটির স্পেশাল ফিচার সমূহের মধ্যে প্রথমত অবস্থান করছে এর USB পোর্ট সিলেকশন which is definitely the ideal one, দেন থাকছে এর SD কার্ড স্লট which is full sized, তারপর হচ্ছে এর ডুয়াল অ্যান্টেনা সমৃদ্ধ Wi-Fi 5, তারপর ব্লুটুথ ভার্সন 5.0, তারপর থাকছে এর Dolby Atmos audio processing enabled sound setup which definitely does work. তারপর there isn't any deal breaker. The price can be a deal breaker for now cause it's really a bit high. Basically এটি হচ্ছে একটি 10th জেনারেশনের প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ, অ্যান্ড এটির প্রাইস সর্বোচ্চ হওয়া উচিত বর্তমানে around 44 থেকে 45,000 টাকা। In that price it will be making sense, a lot of sense.
সো আমাদের এই সাজেশন লিস্টিতে নাম্বার 3 তে বা থার্ড পজিশনে যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে Dell Inspiron 153501 with its i3 1115 G4 processor, which is from 11th generation. That's a great thing. So, first of all, these are the specs of this laptop, including the connectivities. তারপর হচ্ছে এর display and other stuff related specs. তারপর থাকছে এর price, which is around 47,000 BDT in this country right now. তারপর এর special features এর মধ্যে প্রথমত অবস্থান করছে এর 11th gen Intel Core i3 1115 G4 processor. তারপর থাকছে এর expandable RAM slot, like 2x expandable RAM slot, and for that reason it will be supporting up to 32GB of RAM. তারপর থাকছে এর ideal port selections in USB. তারপর থাকছে এর SD card slot, and finally এর Wi-Fi 5. তারপর এর extra একটি special feature হচ্ছে এর Waves Max Audio Pro Enhanced Audio System, which also does work. And finally এর একটি নেগেটিভ সাইড হচ্ছে এর ব্লুটুথ ভার্সনটি স্পেসিফাইড না, অনেক খুঁজছি ভাই বাট পাই নাই. And finally price is gonna be dropping soon, really very soon. So basically এই 11th gen lineup টি বাংলাদেশের মার্কেটে নতুন এসেছে, so the prices are really so much high, looking so much high right now. এর প্রাইসটি খুব শীঘ্রই around 44 থেকে 45,000 টাকার মধ্যে এসে যাবে, তখন it will be making a lot of sense. That would be a great deal then. তো আমাদের এই সাজেশন লিস্টে নাম্বার 2 তে বা সেকেন্ড পজিশনে যে ল্যাপটপটি অবস্থান করছে সেটি হচ্ছে HP 15S EQ1167AU with its Ryzen 3 4300U processor. First of all, these are the specs of this laptop, including the connectivities. Then থাকছে এর display related specs, and finally এর price হচ্ছে 48 to 49,000 BDT বর্তমানে বাংলাদেশের বাজারে. And এর special features এর মধ্যে প্রথমত অবস্থান করছে এর AMD Ryzen 3 4300U, which is from 4th generation. This is an appreciating thing. তারপর থাকছে এর 512GB NVMe SSD in this price range. It was really unexpected from the perspective of this market, like Bangladesh's market, but it's not that much unexpected, but it's appreciated a lot. তারপর থাকছে এর USB port selection, তারপর হচ্ছে এর SD card slot, and finally Wi-Fi 5. And obviously its lightweight design. And এই প্রাইসে এই পার্টিকুলার ল্যাপটপটি ডিল ব্রেকার সমূহের মধ্যে প্রথমত অবস্থান করছে এর ব্লুটুথ ভার্সন 4.2, which never makes sense. And এর প্রাইসটি আমার কাছে অবশ্যই হাই মনে হয়েছে. It should be priced around 47,000 টাকা. Then it would be a great thing. And finally আমাদের এই সাজেশন লিস্টে the top laptop is Acer Aspire 5 A51556 with its i3 1115 G4 processor, and obviously a processor tout 11th gener. And these are the specs of this laptop and the connectivity related specs. তারপর থাকছে ডিসপ্লে রিলেটেড স্পেকস, এন্ড ফাইনালি এর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 49,000 BDT বর্তমানে বাংলাদেশের বাজারে. এই প্রাইসে এর স্পেশাল ফিচার সমূহের মধ্যে প্রথমত অবস্থান করছে এর 11th gen Intel Core i3 1115 G4 প্রসেসর, তারপর হচ্ছে এর USB port selection, তারপর থাকছে এর Wi-Fi 5 and Bluetooth version 5.0 including that gigabit LAN port, তারপর থাকছে এর IPS display. Yeah, this is really a very much good thing for this particular laptop. And the price differences are not that much. Like আপনি 49,000 টাকা খরচ করে এটি পেয়ে যাচ্ছেন, and আপনাকে জাস্ট 3 থেকে 4,000 টাকা ইনভেস্ট করতে হবে just for this upgraded display. So the movie watching experiences will be fine, just fine, cause এটাতে কোনো প্রকার Dolby Atmos টাইপের ফিচার্স থাকছে না, and এর backlit keyboard. And finally এর ডিল ব্রেকারের মধ্যে প্রথমত অবস্থান করছে এর no SD card slot, তারপর এর around 49,000 টাকা প্রাইস রেঞ্জটি, around 47 to 48 would be really very great for this particular laptop. তো ভিউয়ার্স, ফাইনালি চলে এলাম সেই মুহূর্তটিতে যখন আমি নর্মালি শেয়ার করে থাকি এই হোল সাজেশন লিস্টের কি শর্ট অ্যান্ড ভেরি মাচ স্পেসিফিক ভার্সন। বাট বিফোর স্টার্টিং দ্যাট আই জাস্ট ওয়ান্ট মেক এ রিকোয়েস্ট দ্যাট যদি আপনার কোনো সার্টেইন একদম দ্য বেস্ট হেল্প দরকার হয়ে থাকে একটি কমিউনিটির কাছ থেকে, সেক্ষেত্রে প্লিজ জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ হুইচ ইজ টেক ডিসকাশনস বিডি। অ্যান্ড এইখানে প্রায় প্রত্যেকে আপনাকে সাজেস্ট করে যাবে আপনার কোন ধরনের ল্যাপটপটি আপনার জন্য পার্টিকুলারলি আপনার জন্য বেস্ট হবে বা বেটার হবে। সো ফার্স্ট অফ অল, যদি আপনার বাজেট একটু কম হয়ে থাকে এবং আপনি এই সার্টেইন কম বাজেটে একটি ডিসেন্ট অ্যান্ড ওয়েল ব্যালেন্সড ল্যাপটপ খুঁজছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি দ্য Acer Aspire 3 উইথ ইটস i3-105G1 প্রসেসর ইজ গোনা বি এ গ্রেট অপশন ফর ইউ। তারপর যদি আপনার বাজেটটা একদম ফিক্সড 45,000 টাকা হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি Lenovo IdeaPad Slim 3i উইথ ইটস i305G1কে কনসিডার করতে পারেন। তারপর যদি আপনার টার্গেট হয়ে থাকে এই বাজেট রেঞ্জের একটি ওভারঅল ব্যালেন্সড ল্যাপটপ কেনার,
যে বাজেট রেঞ্জটি হচ্ছে অ্যারাউন্ড 46 to 47,000 টাকা। অর্থাৎ আপনি যদি অ্যারাউন্ড 46 to 47,000 টাকার মধ্যে বর্তমানে দি মোস্ট ওভারঅল ব্যালেন্সড ল্যাপটপ কেনার জন্য চিন্তা করে থাকেন, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস ডেল ইন্সপায়ার 153501 উইথ ইটস i3-1115G4 প্রসেসর। তারপর যদি আপনার টার্গেট হয়ে থাকে এই প্রাইস রেঞ্জে দি কারেন্ট বেস্ট পারফর্মিং ল্যাপটপটি কেনার, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই HP 15s EQ1167A ইউ ক্যান কনসিডার করতে পারেন, হুইচ কামস উইথ দ্য Ryzen 3 4300U প্রসেসর। তারপর যদি আপনি এই বাজেট রেঞ্জের বর্তমানে ওয়ান অফ দি মোস্ট ব্যালেন্সড ল্যাপটপস খুঁজছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই Acer Aspire 5A515 উইথ ইটস i3-115G4 প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপটির জন্য যেতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি গাইজ, লাইক দিস ল্যাপটপ ডাজ কন্টেইন অ্যান IPS panel which is really so much appreciated, and like the experience will be just a lot time better compared to the other displays which are present on these suggestion lists laptops. So it's gonna be a great choice guys. তো ভিউয়ার্স, ভিডিওটির এই মুহূর্তে আমি প্রত্যাশা জ্ঞাপন করছি যে আমরা প্রত্যেকে আমাদের জন্য পারফেক্ট ল্যাপটপটি এই বাজেট রেঞ্জে খুঁজে পেতে সক্ষম হয়েছি। আন্তরিকভাবে দুঃখিত বাংলার সাথে ইংরেজির সংমিশ্রণ করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক বাটনটিতে আলতো স্পর্শ করতে ভুলবেন না, এবং যে কোনো প্রকার পরামর্শের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নিচে এই মতামত অংশটুকুকে ব্যবহার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।